আমরা তো সকলেই মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় মোবাইল ফোনের যে পেছনের কভারটি কিছুদিন চলার পরই কেমন যেন একটা হলদেটে ভাব হয়ে যায়। তখন দেখবে আমরা যে ফোনটা নিয়ে ঘুরি ভালো লাগে না, কারণ দেখতে যেহেতু ভালো লাগে না, একটা হলুদ ভাব যদি লক্ষ্য করা যায় তখন ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক মাসে নতুন নতুন কভার পাল্টানো এটাও তো আমাদের পক্ষে সম্ভব হয়ে যায় না, মানে করতে পারি না আমরা এটা। তার জন্য আমাদেরকে ঘরোয়া কিছু পদ্ধতি কাজে লাগাতে হবে। আসলে মূলত এখন সমস্ত ব্র্যান্ডেরই, প্রায় বেশিরভাগ ব্র্যান্ডেরই মোবাইল কোম্পানিগুলি সিলিকনের কভার কিন্তু দিয়ে থাকে। মোবাইল যখন আসে সেই যে প্যাকিংয়ের ভেতরেই এই সিলিকনের কভার দেওয়া থাকে। ওই সিলিকনের কভারগুলোই যেহেতু স্বচ্ছ মতো দেখতে লাগে, তার মধ্যে হলদেটে ছাপটা হয়ে গেলে বিশ্বাস করো একটুও কিন্তু ভালো লাগে না। ঘরোয়া ছোট ছোট কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা কাজে লাগাতে পারলে অনায়াসে কিন্তু এই হলদেটে ভাবকে দূর করে দিতে পারবো। এর মধ্যে প্রথম যে ঘরোয়া উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বা আমরা চাইলেই সহজে কিনে নিয়ে আসতে পারিনি, এমন কোনো ব্যাপার নয় যে যেটা কিনতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণে যে বেক পেতে হবে, তেমন কিন্তু কোনো ব্যাপার নয়। তাহলে সেই বেকিং সোডা কিনে নিয়ে এসে মোবাইল যে কভার রয়েছে তার চারপাশে একটু বেশি করে ছড়িয়ে দিতে হবে এবং খানিকক্ষণ যাবত রেখে দিতে হবে। মানে অতিরিক্ত তীব্র হলুদ হয়ে গেলে না, বা একটু লালচেটে ভাব হয়ে গেলে না, তখন বেশিক্ষণ যদি না রাখা হয় তাহলে বিশ্বাস করো দাগটা কিন্তু সুন্দরভাবে ওঠে না। তাই জন্যই বলবো একটু বেশি পরিমাণে নাও আর বেশিক্ষণ যাবত ছড়িয়ে রেখে দাও। তারপরে পুরনো কোনো যে টুথব্রাশ রয়েছে সেই ব্রাশের সাহায্যে একটু ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে ফেলো এবং খানিকক্ষণ যাবত শুকিয়ে নাও। ভালো করে শুকিয়ে নেওয়ার পরে তার মধ্যে মোবাইল ফোনটি তুমি আবার যেরকমভাবে ফিট করা ছিল সেইভাবে ফিট করে নিতে পারো। অবশ্যই একটা কথা মনে রাখবে যে তুমি মনে করলে 4-5 মাসে একবার এইভাবে পরিষ্কার করবে তাহলেই তোমার মোবাইল ফোনের কভার একেবারে ঝকঝকে হয়ে যাবে, তেমনটা কিন্তু হবে না। তাই জন্য তোমাকে চেষ্টা করতে হবে অন্ততপক্ষে মোটামুটি 15 দিনে একবার বা মাসখানেকে একবার যদি পারো, তাহলে তো বলবো খুবই ভালো। এইভাবে পরিষ্কার করার উপায়টা কিন্তু করে দেখতে পারো। দ্বিতীয় পয়েন্ট বলি, সেটা হচ্ছে গিয়ে লিকুইড, যে আমরা বাসন টাসন মাঝে যে লিকুইড সোপগুলো হয় না, সেই সাবানের ব্যবহার। আমাদেরকে কি করতে হবে, উষ্ণ গরম জলের মধ্যে বেশ 4-5 ফোঁটা মতো ওই লিকুইড সোপকে নিয়ে নিতে হবে এবং ভালো করে জলটাকে গুলে নিতে হবে এবং সেই জলটি ঢেলে দিতে হবে সেই মোবাইল কভারের মধ্যে। তারপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। আমরা যেরকম বাসন মাজি কি করি, তখন তো স্কচ ব্রাইট ইউজ করে ঘষে নিই, এখানে স্কচ ব্রাইট ব্যবহার করতে যেন আবার ভুল করে যেও না। অবশ্যই সেটা ওই দাঁত মাজার যে ব্রাশ, পুরনো ব্রাশ, সেটা কি খানিকটা হলেও তো নরম হয়, তাহলে কভারের ওপর কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। তাহলে সেই ব্রাশকে আলতো হাতে ঘষে নেব, ঘষে নেওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নেব, সুন্দর থাকবে। দেখবে খুব সহজেই কিন্তু এই দাগ উঠে যাচ্ছে। একটুখানি চাইলে করে দেখতে পারো, দেখবে কার্যকরী হবে। এবং তৃতীয় বিষয়টার কথা বলি, সেটা হচ্ছে গিয়ে সার্জিক্যাল স্পিরিট। আমরা প্রত্যেকেই সার্জিক্যাল স্পিরিট কি জানি, হ্যাঁ এটা হয়তো বাড়িতে থাকে না, কিন্তু চাইলেই আমরা কিনে নিয়ে আসতে পারি, কারণ খুবই সহজে এটা কিনতে পাওয়া যায়। আর প্রত্যেকেই জানি যে সার্জিক্যাল স্পিরিটের কাজ কি। বিভিন্ন রকমের দেখবে আমরা যখন ইঞ্জেকশন নিই তার আগে দেখবে তুলোয় করে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয় যাতে কোনো রকম কোনো সেপটিক না হয়ে যায়, তার জন্য কিন্তু এই সার্জিক্যাল স্পিরিটের কাজ আছে। তো সার্জিক্যাল স্পিরিট ভীষণ ভালোভাবে কাজ করে। আমাদেরকে কি করতে হবে, ওই সার্জিক্যাল স্পিরিটকেও কি করতে হবে, ওই যেখানে হলদে হলদে দাগ হয়ে গেছে মোবাইল কভারে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পারলে ডাইরেক্ট না দিয়ে তোমরা একটু তুলোতে করে ঘষে ঘষে দিতে পারো। অবশ্যই খানিকক্ষণ রেখে দেবে, তারপরে ভালো করে ধুয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখানে ওই একটাই পয়েন্টের কথা বলবো, ওই 4-5 মাসে একবার পরিষ্কার করব এই মনোভাব রাখলে কিন্তু চলবে না। যেহেতু আমরা অনেক বেশি টাকা ইনভেস্ট করতে চাইছি না, অর্থাৎ কিনা প্রত্যেক মাসে একটা করে মোবাইল কভার কিনতে চাইছি, তা যেহেতু চাইছি না, তাই যত্ন তো আমাদেরকে একটু নিতেই হবে। এবং চতুর্থ জিনিসটার কথা বলি, সেটা হলো টুথপেস্ট। বাড়িতে টুথপেস্ট থাকে খুব সাধারণভাবে, সেই পেস্ট বা মাজন ভীষণ ভালো কাজ করে।
খুব ভালোভাবে পেস্ট বা মাজনকে লাগিয়ে রাখতে হবে, তারপরে পুরনো একটা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে। দেখবে নতুনের মতো হয়ে গেছে। বা খুব যদি নোংরা হয়ে যায় তখন হয়তো এই এতটা দাগ উঠবে না, কিন্তু যদি অল্প অল্প থাকতে থাকতেই তোমরা এই টিপসগুলোকে একটু ফলো করতে পারো, দেখবে দাগ কিন্তু যথেষ্ট পরিমাণ উঠে গেছে। আশা করি তোমাদের এই জিনিসগুলো করতে অনেক সুবিধাই হবে। আর চাইলেই কিন্তু আমরা 15 দিন অন্তর একটুখানি সময় বার করে এই মোবাইল কভারের প্রতি নজর রাখতে পারি, মানে চাইলেই এটা পারি। আর আরেকটা কথাও বলে দিই এখানে, অতিরিক্ত পরিমাণ হাতে মোবাইল রাখা বা ওই তেল হাতে কিছু খাচ্ছি সেই অবস্থায় মোবাইল ধরে নেওয়া, এই জিনিসগুলো করো না, দেখবে তাহলে বেশি পরিমাণে কিন্তু কভারটা ময়লা হয়ে যায়। আর চেষ্টা করো মাসে যদি দুবার পারো, আর যদি অনেকের ক্ষেত্রে দুবার সম্ভব নাও হয় তাহলে অন্ততপক্ষে একবার হলো এই ট্রিক্সগুলো ফলো করে নিজের মোবাইল কভারকে চাইলেই ভালো রাখতে পারো, মানে সুন্দর রাখতে পারো, যাতে নোংরা বা ময়লা ভাবটা কতটা বোঝা না যায়।